জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাই ফ্রেন্ডস, কোথায় যাচ্ছি আমরা? উল্টো রথে পুরীতে। বাবার কৃপায় কাজ এসছে, কাজও করব, বাবার দর্শনও করব। এই আমরা এখন বাবুঘাটে রয়েছি। কৌস্তব আর আমি সেই পুরনো ব্লগার। আমরা মেনলি কাজে যাচ্ছি, তো ওখান থেকে আমরা দর্শনও করব। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব দুজন মিলে। আমরা যাচ্ছি হচ্ছে এই বাসটায়, ডলফিনের এই বাসটাতে যাচ্ছি আমরা। খুব সুন্দর বাস। চলো বাসটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ডলফিনের সেই বাস, আর এটা হচ্ছে পুরী। ভলভো পুরী। আচ্ছা, এইটা হচ্ছে বাস আমাদের। বাসের ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিট, দুজনের সিট। এটা এই দুটো আর এইটা। তাহলে ঠিক আছে, চলো বাকিটা দেখা হবে ওখানে। সুপ্রভাত বন্ধুরা, পৌঁছে গেছি। কোথায়? পুরীতে, উল্টো রথে। আমরা এখন বাস থেকে নেমেছি, নেমে টোটো করে যাচ্ছি। এই গিয়ে এখন হোটেলে যাব। এম হার্বি ওয়ান রুম ডাইনিং ফ্ল্যাট নিয়েছি এবারে। বেশি খরচা করতে পারিনি, বাট জিনিসটা ভালো। আশা করি আপনাদের ভালো লাগবে, একটা নতুন অভিজ্ঞতাও হবে যে পুরীতে ওয়ান রুম ডাইনিং ফ্ল্যাটের একটা ফেসিলিটি রয়েছে। সেই ফেসিলিটিগুলো দেখাবো আপনাকে। এবার মোটামুটি দেখাবো, কিন্তু মন্দিরের দিকটা একটু ভিড় বেশিই হবে, কারণ রথ তো এখন ওখানেই, বাবা এখন ওখানেই। এখন হোটেলে যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা হোটেলটাও দেখিয়ে দেবো। হোটেলটা তো দেখাবোই অবশ্যই। আমরা তো অ্যাকচুয়ালি হোটেলে নেই এখন, এবারে ওয়ান রুম ডাইনিং ফ্ল্যাট বুকিং করেছি, তাতে অল অ্যামিনিটিস অ্যাভেলেবেল। কত ভাড়া, কি বৃত্তান্ত সব আমরা শেয়ার বলে দেবো, সব বলে দেবো, ক্রমশ প্রকাশ্য। চলুন দেখতে থাকুন। প্রচুর ঢেউ। মেরিন ড্রাইভ রোডটা। কৃষ্ণা হাইটস, এই হচ্ছে আমাদের জায়গা। এখানে আমরা আছি, দারুণ জায়গা। সমুদ্র থেকে একটু দূরে ঠিক কথা, কিন্তু ওয়ান রুম ডাইনিং ফ্ল্যাট, সেটাও দেখিয়ে দেবো। আজকে রাত্রিবেলা আমরা একটু বেরিয়েছি বাইরের দিকটা একটু অবজার্ভ করার জন্য। আরো মানে একটা সুন্দর সুন্দর পরিবেশ, যাকে বলে সুন্দর বলতে বেশ সুন্দর। এরকম বাড়ির একটা হোম অ্যাটমসফিয়ার। মানে তার মধ্যে গ্যাস, তারপরে রান্নার জিনিসপত্র, সব কিছু এভরিথিং রয়েছে। এসি, গিজার, এভরিথিং। মানে অ্যাকোয়াগার্ড, মেন জলের যে সমস্যাটা, এই জলের সমস্যাটা এখানে নেই। সব কিছু এমিনিয়েন্স রয়েছে। তা দেখা যাক। এই হচ্ছে গিয়ে কিছু কিছু এরিয়া রয়েছে, এই এরিয়াগুলোতে একটা ব্যাংকুয়েট টাইপের এরিয়া রয়েছে। এইগুলোতে কাজকর্ম হয়। একটা ভালো জিনিস এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন, মানে এখানে আপনি ফোন চার্জ দিতে পারবেন। এই জায়গাটাতে ফোন চার্জ দিতে পারবেন। এটা বেরোনোর জায়গায়। এই লনটা অনেকটা বড়, লনটা ঠিক আছে। লনটা এখানে কম করে, বুঝলে, এখানে কম করে 200 থেকে 250 ওয়ান রুম ডাইনিং ফ্ল্যাট আছে। আচ্ছা, অনেকগুলো অনেক পুরোটাই অ্যাপার্টমেন্ট জুড়ে। এর মধ্যে সুইমিং পুল আছে, তবে সুইমিং পুলে নামার জন্য 100 টাকা জন প্রতি দিতে হবে। এটা এদের এখানকার সিস্টেম। তুমি 1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি সুইমিং পুল অ্যাক্সেস করতে পারো 100 টাকার বিনিময়। আর বাদ বাকি তো সবই ঠিক আছে, কারণ এত ভালো জিনিস পাওয়া খুব মুশকিল। যারা ঘরোয়াভাবে থাকতে চায়, খেতে চায়, মেন খাওয়া। আমরা যেমন বাজার করে নিয়ে এসে আমরা এখানেই খাওয়া দাওয়া করছি, মানে সুন্দর একটা ব্যাপার, সুন্দর।
এটা এটা হচ্ছে হচ্ছে বেরোনোর জায়গা, বেরোনোর এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট, মানে কমপ্লেক্স থেকে বেরোনোর এক্সিট পয়েন্ট। এতটা ওয়াকিং ট্রেল টাইপের, মানে সুন্দর জায়গা আছে এখানে হাঁটার জন্য, টোটাল একটা মানে কমপ্লেক্স কমপ্লেক্স টাইপের, পুরীর মধ্যে কমপ্লেক্স, যেটা আমরা কোনোদিন পাইনি। ভাবতেই পারি। এই প্রথমবার একটা পুরীতে কমপ্লেক্স হোটেলে রয়েছি। হোটেল মিন্স ওয়ান রুম ডাইনিং ফ্ল্যাট, মানে 4 জন থাকতে পারো, কিন্তু বলে থাকতে হবে। চলো বাদবাকিটা পরে দেখাচ্ছি, আমরা একটু বিচের ধারে যাবো এবার। বিচের ধারে যাচ্ছি, বিচটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, এই রাস্তাটা একদম সোজা গেলেই বিচ। সোজাসুজি বিচ। চলো আমরা বিচের ধারে গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি। চলো, আমরা আছি এখন হচ্ছে সি বিচের পাড়ে, ঠিক আছে, অন্ধকার সি বিচ। এই যে সি বিচের পাড়ে আছি। সি বিচ দেখ আমার মুখে না মেরে। আচ্ছা, জল আসছে, বলো কেমন লাগছে? মোটামুটি এই অঞ্চলে সি বিচটা একটু ফাঁকাই থাকে, তা ওই দিকটায় গেলে অনেক ভিড় হয়, কাইকিচির হয়, কিন্তু আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটা একটু ফাঁকা থাকে না, অ্যারিস্টুপেট জায়গা, ওই জন্য ফাঁকা। আর ওই দিকটায় সব রকমের লোক, ওই জন্য গ্যাদারিং এত। যাক, যাই হোক, ওটা ইয়ার্কি করে বললাম। এবার সমুদ্রের দিকে, সমুদ্রের জলটা আস্তে 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 দৌড়ে আমার দিকে আসছিল, জুতোটা ভিজে যাবে বলে তাই আমি আর এ করলাম না। বাট এবারে দেখতে পাবে, আমরা লাইট মেরেছি, লাইট এরকম লাইট পাবে, এরকম লাইট পাবে না। কেমন লাগছে? মানে পুরীতে সবসময় একটা আলাদা ভাইবস থাকে, তাই তো? সে তো থাকেই। এখন উল্টোরথ সিজন, তার মধ্যে এত ভিড়ের মধ্যে পুরীর সমুদ্রে আলাদা ভাইবস অ্যাড করছে। তোমার কেমন লাগছে ফার্স্ট উল্টোরথের এক্সপেরিয়েন্স কেমন? দেখো ভাই, উল্টোরথ সোজারথ বুঝি না। পুরী মানে পুরী, পুরী বাঙালিদের একটা প্রাণ কেন্দ্র। উড়িষ্যাবাসীর কাছে যেমন একটা খুব ভালো জায়গা, আমাদের কাছেও খুব ভালো জায়গা। আমি তো মানে 5 বছর বয়স থেকে আমি পুরী আসি, আমি গুনতে পারবো না আমি কতবার পুরী এসেছি, অগুণিত বার। তা সেখানে পুরী কেমন লাগছে এই কথাটা বলা, রথে এক্সপেরিয়েন্স কেমন? বলা যায়। হ্যাঁ, রথে ফার্স্ট টাইম আমি এসেছি, ঠিক কথা। কালকে মন্দির যাব, তখন গিয়ে তখনকার আমি এক্সপিরিয়েন্স বলবো। প্রথমবার উল্টো রথে আমি এসেছি, যে কারণে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো না। এক্সপিরিয়েন্স করার জন্য জায়গায় যেতে হবে, না হলে এক্সপিরিয়েন্স হয় না। বাবার কাছে যাব, দর্শন করব, বাবাকে দেখবো, বাবা বাইরে আছে, 7 দিন থাকবে, মা লক্ষ্মীর হাতে মিষ্টি খেয়ে তারপর মন্দিরে প্রবেশ করবে। এটা একটা অন্যরকম ভাইবস, অন্যরকম। আমরা এখন এই সি বিচে রয়েছি, ঠিক আছে। এখন সন্ধ্যা, ঘড়িতে কটা বাজে? এখন বাজে ঠিক 7:30 বাজতে 5 মিনিট বাকি, মানে 7:25। 7:25 বাজে। তো 7:25-এ আমরা আছি সি বিচে। তা আমরা এবার একটু মার্কেটটা ঘুরবো, মার্কেটে সেখানে দেখবো মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে উল্টো রথে, সবাই কেমন ভাবে এনজয় করছে, সেই ব্লগটা আপনাদের কাছে থাকবে। পুরো ব্লগটা দেখুন। আমরা সাথে 2 জন আছি, আমি আর দাদা মিলে, তো একসাথে সেই ব্লগটা আমরা এনজয় করবো। চলুন দেখে নেওয়া যাক। তা আপনারা দেখলেন সমুদ্রের কি সুন্দর বিউটি, যেটা পুরীতে কখনোই মানে কি বলে ওটাকে, মানে পুরনো হয় না। যতবারই আসি নতুন রূপে সমুদ্রকে দেখা যায়। তো আমি আর দাদা এই নিয়ে অনেকবারই হয়েছে, এর আগেও একটা ব্লগ দেখেছেন আপনারা পুরীতে, যেটা বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেছি। যদি না দেখে থাকেন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। আর এটা উল্টো রথে আমরা পুরীতে এসেছি, অসাধারণ সিনিক বিউটি, ঠিক আছে। মেরিন ড্রাইভ রোডে এই মুহূর্তে আমরা আছি। তো মেরিন ড্রাইভ রোডে অসাধারণ সিনিক বিউটি, সেই সমস্ত প্রচুর লোকের সমাগম, যেটা আরো পুরীকে অসাধারণ করে তুলেছে। একদমই ঠিক, একদম। আর সকাল, এখন যেহেতু রাত, সেই কারণে দেখা যাচ্ছে না। আমরা মার্কেটেও গেছিলাম, মার্কেটে যেহেতু আমরা কিছু কেনাকাটা করার জন্য গেছিলাম, তো সেটা এই মুহূর্তে আমরা ব্লগে রাখছি না। বাট নিশ্চয়ই আপনাদের কাছে সকালের সমুদ্র এবং চান করার কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরবো, যে মানুষজন কত সুন্দর উপভোগ করছে উল্টো রাতে পুরীকে, সেই সমস্ত ফুটেজ। আর আপনারাও আসুন পুরীতে, কারণ পুরীর কোনো সিজন অফ সিজন হয় না, পুরী সবসময় নতুন লাগে, সবসময় সব আঙ্গিকেই। সেই ভিডিও তুলে ধরবো। দাদা কিছু বলতে চায় আপনাদের জন্য। পুরী মানে পুরী, বাঙালির আবেগ, এছাড়া আর কিছু বলার নেই। আমরা যেখানেই যাই না কেন, সব তীর্থ একবার, পুরী বারবার। সব তীর্থ একবার, পুরী অজস্রবার। আমরা বাঙালিরা এটাই বিশ্বাস করি, এটাই মানি।
যতই যেখানে জগন্নাথ দেব থাকুক না কেন, পুরীর জগন্নাথ দেব আমাদের দর্শন চাই চাই চাই। আর আমরা কালকে যাব জগন্নাথ দেব দর্শনে, তো কালকে জগন্নাথ দেব দর্শনের ভিডিও আপনাদের কাছে থাকবে, তো সেই ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরবো যতটা সম্ভব। তো সঙ্গে থাকবেন বং ব্লগার পৌঁছাতে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে 9 তারিখ। তা আমরা কালকে শুট ছিল, কালকে শুট কমপ্লিট করে আজকে যাচ্ছি আমরা জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। তো সেই ব্লগ আজকে আপনাদের সাথে থাকবে। জগন্নাথ দেবের সাথে পুজো, মানে এখন এই সময় জগন্নাথ দেব রাস্তায় থাকেন, তাই তো? মন্দিরে প্রবেশ করেন হচ্ছে গিয়ে তোমার লক্ষ্মীর হাতে মিষ্টি খেয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করে। এখন উনি বাইরেই রথেতেই থাকবেন 3 দিন, তারপরে মন্দিরে এন্ট্রি। এইটা একটা মানে কারণ আছে এই জিনিসটা হওয়ার। এই জায়গাটায় দাঁড়ায় হচ্ছে কি সর্বধর্ম সমন্বয়। এই সময় সব ধর্মের মানুষরা বাবার দর্শন করতে পারে। কারণ এই একটাই, যেহেতু মন্দিরের ভেতরে মুসলিমদের প্রবেশ নিষেধ, একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড, সেই কারণের জন্যই বাবা উল্টো রথে জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে ফিরে আসার পর উনি বাইরে থাকেন রথে। এবার তারপরে সেটার মেন রিজন হচ্ছে লক্ষ্মীর হাতে মিষ্টি খেয়ে রসগোল্লা রাজভোগ ভোগ খেয়ে তারপর তিনি মন্দিরে প্রবেশ করেন। এটাই হচ্ছে মেন কারণ। আবার দ্বিতীয় কারণ ওইটাই যে সর্বধর্ম সমন্বয়, সবাই এই সময় বাবার দর্শন করতে পারেন। তা আমরা যে রিসর্টটা বলবো বা কমপ্লেক্সটা আমরা রয়েছি সেটা আজকে ঘুরে দেখাবো, তারপর আমরা যাব হচ্ছে মন্দিরে। যে কমপ্লেক্সটা রয়েছে তার ভিউটা অনেকটা এরকম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের রিসর্টটা একবার ভিউটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা রিসর্ট, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এইটা হচ্ছে রিসর্টের ভিউ। চারিদিকে গ্রিন গ্রিন আর গ্রিন, গ্রিন আর গ্রিন। গ্রিনারি ছাড়া এখানে কিছুই দেখতে পাবেন না। খুব ভালো, খুব ভালো। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এটা রিসেপশন, এতটা বড় লম্বা লন, আর এইগুলো এক একটা কমপ্লেক্স। এই যে সুন্দর গ্রিনারি। এত আমরা রয়েছে হচ্ছে এই কমপ্লেক্সটাতে, এই লম্বা প্যারালাল কমপ্লেক্সটা। ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলছিলাম। আর এইটা হচ্ছে আউটার গ্রাউন্ডটা, এইটা দিয়ে যাওয়ার রাস্তা। বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে চলছে। আমরা এবার ব্লগটা একটু এবার বন্ধ করব, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স। ক্যামেরাতে লাগতে পারে, এতে লাগতে পারে, ল্যাপেলে লাগতে পারে। এই যে এটা হচ্ছে সামনে ডিরেক্ট স্ট্রেট গেলেই হচ্ছে সি বিচ, তাই তো? একদম সোজা গেলেই হচ্ছে সি বিচ এরিয়া। সি বিচ এরিয়া থেকে একদম মানে মিনিট 5 হাঁটতে হবে। বিচ একদম পুরোপুরি কাছে বলা ভুল। কিন্তু গ্রিনারিটা এখানে অসাধারণ, তাই তো? গ্রিনারিটা এত সুন্দর গ্রিনারি, সেটা উপভোগ করা যায়। সবুজের উপভোগ করতে গেলে এখানে বুদ্ধমূর্তি আছে, কি সুন্দর। এখানে আছে, ওখানে আছে, সব জায়গায় আছে বুদ্ধমূর্তি। ওটা একটা করে রেখেছিল, বাট এখন আর মনে হয় এটা ইউজ হয় না। ছোট্ট একটা ব্রিজ রয়েছে, সবই কিন্তু কমপ্লেক্সের ভেতরই। সিকিউরিটি খুব ভালো। সিকিউরিটি সিস্টেম এখানে যেটা মেন দেখলাম সেটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম দারুণ, অসাধারণ। এন্ট্রি থেকে শুরু করে টু এক্সিট অবধি আপনার খুব ভালো। পুরোটাই কিন্তু, এত বড়টাই কিন্তু ক্যাম্পাস পুরোটা। এই দেখুন, এই পুরোটা ক্যাম্পাস নিয়ে কিন্তু এতটা বড় ক্যাম্পাস, বিশাল বড় প্রপার্টি এটা। রেস্টুরেন্ট থেকে শুরু করে সুইমিং পুলটা আমরা দেখাবো, আমরা সবকিছুই আছে। এবার সুইমিং পুলটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি। আমরা একটুখানি গেটের দিকে এবার যাচ্ছি। একটা সুন্দর হাতির মূর্তি করা আছে, দেখুন। এটা হচ্ছে এন্ট্রান্সে, মানে এন্ট্রান্স মানে সিকিউরিটি মেন গেট থেকেও কিন্তু এতটা ডিস্টেন্স। মেন গেট হচ্ছে নীলটা, সেখান থেকে এতটা ডিস্টেন্স। বাট এই পুরো কমপ্লেক্সে ঢোকার এন্ট্রান্স হচ্ছে এইটা, এই হাতি ওয়েলকাম জানাচ্ছে। এইটা হচ্ছে মেন ভিউ, এইটা হচ্ছে মেন ভিউ। এইটাও একটা যাওয়ার রাস্তা, তাহলে বুঝতেই পারছেন কতটা গাড়ি নিয়ে যাওয়ার জন্য এইদিকে এন্ট্রিটা। বিশাল বড় প্রপার্টি।
এবার আমরা যাচ্ছি হচ্ছে মেন গেটের দিকে, মানে যেখান দিয়ে আমরা বেরোবো। বুদ্ধ মূর্তি রয়েছে ঢোকার এখানে মুখে। একটা ঢোকার মুখে বুদ্ধ মূর্তি। সব থেকে ভালো লাগলো এই মেন, সব থেকে ভালো জিনিস এই প্রপার্টিটার মধ্যে সেটা হচ্ছে গিয়ে সবুজায়ন আর সব রকমের অ্যামিনিটিস অ্যাভেলেবেল। অ্যামিনিটিস বলতে রান্নার গ্যাস থেকে শুরু করে বাসনপত্র, খাবার দাবারের তারপর মেন জল। পুরীতে এলে যেটা আমাদের করতে হয় কি, জল কিনে খেতে হয়। এখানে জল কেনার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার রুমের মধ্যেই জল রয়েছে অ্যাকোয়াগার্ড, আর জাতা কোম্পানি না, ব্র্যান্ডেড কোম্পানির অ্যাকোয়াগার্ড রয়েছে। ইউরেকা ফোর্বসের অ্যাকোয়াগার্ড রয়েছে। কোনো অসুবিধা নেই। তারপর ওয়াইফাই রয়েছে জিওর, তারপর আপনার জিওর ইন্টারনেট টিভি রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। আমরা এখন রুম ট্যুরটা দেখাবো, তার মধ্যে দেখিয়ে দেবো রুমের মধ্যে অ্যামেনিটিস কি কি আছে, কি কি প্রোভাইড করেছে ওরা। আর সবচেয়ে বড় কথা বাজেট, যেটা সবার একটা প্রশ্ন থাকে যে এত কিছু, এত ভালো এরিয়া, বাজেট কত হবে। বাট হ্যাঁ, বাজেটটা যখন রুম দেখাবো তখনই আমরা বলবো, পুরো ভিডিওটা দেখবেন। বাজেটটা একটা কথা বলতে পারি, এই বাজেটে এখনো অবধি পুরীতে এত কিছু দিয়ে এসি রুম কোথাও পাবেন বলে আমার মনে হয়। একদম না, একদম পাওয়া যাবে না। আর দ্বিতীয় জিনিস, সব তো সমান হয় না। আপনার ভালো বাজেটে রুম পেতে গেলে যেমন আপনাকে একটা স্যাক্রিফাইসে যেতেই হচ্ছে, কিন্তু আপনার একটা ট্রাভেল কস্টটা একটু বাড়বে, কারণ এখান থেকে মন্দির যেতে গেলে 200 টাকা দিতেই হবে, আর এখানকার সিস্টেমই তাই, মিনিমাম 200। না, একটা জিনিসও যেটা হচ্ছে, কেউ যদি সি বিচের এরিয়ায় থাকতে চায় তাহলে তাকে মন্দিরটা দূরেই রাখতে হবে, কারণ মন্দিরের কাছে তো সি বিচ নেই। হ্যাঁ, আর সি বিচের কাছে একটু ভালো এইরকম এত ফেসিলিটি দিয়ে কোনো হোটেল নেই বললেই চলে, মানে নেই। আর এই ভালো কিছু নিজের মতো রেঁধে বেড়ে খাওয়ার যে একটা আলাদা মজা, এই মজাটাই হচ্ছে আসল। আমরা যেমন সব জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছিলাম, কিনে নিয়ে এসে আমরা রান্না করে খাচ্ছি নিজের মতো, চিকেন বানাচ্ছি নিজের মতো, ম্যাগি বানাচ্ছি নিজেদের মতো, ব্রেকফাস্ট করছি। এইটাই বাইরে গিয়ে করতে গেলে পার হেড কিছু না হলো 600 থেকে 700 টাকা, একটু ভালো খেতে গেলে। আমরা রুম ট্যারিফটা দেখাবো এবং রুম ট্যারিফের রুম ডিটেলসটাও দেখাবো। তার আগে পুরো ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছে, পেছনের পুরো এরিয়াটা। এই যে এইটা হয় সামনে যেটা দিয়ে হেঁটে এলাম, এটা হচ্ছে পুরো এরিয়াটা। এটা হচ্ছে আমাদের এই সিকিউরিটি জোন, সিকিউরিটি টিভির থেকে বেরোনো। এই যে এইটা হচ্ছে বাইরের এন্ট্রি, কৃষ্ণা সি সাইড। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, মানে আপনি যে কেউ এলেও ঢুকতে পারবেন না। এই যে ইন আউটের গেট রয়েছে আলাদা, তো যে কেউ এলেও ঢুকতে পারবেন না। এখানে রেজিস্টার হবে, দেখুন ডেলিভারি পার্সন রেজিস্টার হবে, দেন হচ্ছে আপনি ঢুকতে পারবেন। মানে সাথে আপনার সিসিটিভিও রয়েছে, দেখুন জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কর্নারে দেখুন সিসিটিভি, অনেক সিসিটিভি। প্রোটেকশনের দিক থেকে সিকিউরিটি সিস্টেম খুব ভালো, কোনো কম্প্রোমাইজ নেই এখানে। তো চলুন এবার এই যে হোটেল থেকে বেরোচ্ছেন, এই বরাবর স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা এটা হচ্ছে আপনার সি এর রাস্তা, মানে সি বিচে যাওয়ার রাস্তা। অটো সার্ভিস অ্যাভেলেবেল আছে সামনেই, দোকানপাট এইদিকেও আছে, অল্প বিস্তর, বেশি না। আর এই সোজা যদি আপনি হাঁটেন সেটা সি বিচ। চলুন আমরা সেই সি বিচে গিয়ে, লাগবে আপনার হেঁটে 5 মিনিট ওয়াকিং। চলুন গিয়ে যে অটো করে যাচ্ছে লোকরা, চলুন এবার সি বিচে গিয়ে আপনাকে পুরীর সমুদ্র উপভোগ করবো। অটো টোটো সবই পাবেন, সবই পাবেন একদম। তো চলুন সি বিচে দেখা হচ্ছে। আমরা এসে গেছি পুরীর মন্দিরে, এখন সামনে দাঁড়িয়ে পুরীর মন্দিরে। জয় জগন্নাথ। প্রভুর কাছাকাছি চলে এসেছি, যাব একটু বাদে প্রভুর কাছে। বলার কিছু নেই, আজকে রাত্রির 12টার পর প্রভু লক্ষ্মীর হাতে মিষ্টি খেয়ে তার গৃহে প্রবেশ করবেন। সেই সময় সন্ধিক্ষণটা হয়তো দেখাতে পারবো না, কারণ ওই সময়টা রাত্রি 12টার সময় আমাদের পক্ষেও আসা সম্ভব নয়। তার জন্যই সকালবেলায় আসা, সকালবেলার অ্যাম্বিয়েন্ট ভিউ। এই অরবিন্দ,
আমার ভাই কাম বন্ধু এসছে। তুই এখানে কি করছিস? আমি ওই জগন্নাথ মন্দিরেই এসেছি। কি শুটে? আমরা তো শুটে এসেছিলাম। শুটে না, আমি ওই মন্দির দর্শনের জন্য এসেছি, প্রভুর দর্শনের জন্য। বাইরে রয়েছে, বছরে এই সময়টাই বেসিক্যালি থাকে বাইরে, আদারওয়াইজ সব সময় তো ভেতরে থাকে। ওই দর্শনের জন্য আসলাম, এই সময় কখনো আসিনি আমি। যাক, আমরা এসেছি কাজের সূত্রে চলো একই সঙ্গে তাহলে একটু এগোই। এসে করছি, তাই আজকে চলে এলাম। যাক, ভালোই হলো দেখানো। কোন হোটেলে উঠেছিস ভাই? আমি ওটা যে সড়কঘরের পাশে উঠেছি। না, আমরা একটা 1 রুম ডাইনিং ফ্ল্যাট বুক করেছি। ওই 1 রুম ডাইনিং ফ্ল্যাটটা বেশ ভালো। আয় তাহলে একটা সময় আমাদের সাথে। আজকেই তাহলে তুই কি একা এসেছিস এখানে এখন? তাহলে আমাদের সঙ্গে একটু ঘুরে নে। হ্যাঁ, ঘুরে নিচ্ছি, ঠিক আছে, চলো একসাথেই ঘুরি। ঘুরে যাই। চলো তাহলে একসঙ্গে ঘোরা যাক। ঘোরা যাক। ফটোগ্রাফার একই জায়গায়, আমরা একই জায়গার লোক, এই জন্যই আমরা করছি। চলো। রসগোল্লা বিক্রি হচ্ছে আজকে। এদিকে দেখুন, আজকে বাবার রসগোল্লা, এখানে হচ্ছে রসগোল্লা বিক্রি হচ্ছে আজকে। রসগোল্লা ভোগ কি? ও আচ্ছা, আজকে রসগোল্লা ভোগ, ওই কারণে রসগোল্লা বিক্রি হচ্ছে। লাইন দিয়ে পরপর রসগোল্লা বিক্রি হচ্ছে। আজকে রসগোল্লা ভোগ বলা ভুল, আজকে লক্ষ্মীঘাটে রসগোল্লা খেয়ে বাবা মন্দিরে প্রবেশ করবেন। তা সেই সূত্র ধরেই আজকের এই রসগোল্লা বিক্রি। খুব ভালো একটা দৃশ্য, যেটা আমরা আগে কোনোদিন সাক্ষী হইনি, আজ সাক্ষী হলাম। সব রসগোল্লা পর পর এখানে বিক্রি হচ্ছে। এটা বাবার উদ্দেশ্যেই নিবেদন হবে, কেউ কেউ বাড়িতে নিয়ে যাবে। অনেক 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 দোকান এখন রসগোল্লা। কত কি দাম একবার জিজ্ঞেস করো। আচ্ছা দাদা, দাম কিরকম আছে একটু যদি বলেন। আচ্ছা, এটা 5 টাকা। আচ্ছা, দাদা দাম বললো, ছোটগুলোর দাম হচ্ছে 5 টাকা। 5 টাকা, বড় হচ্ছে 10 টাকা। আজকে এগুলো 10 টাকা। হ্যাঁ, ওইগুলো 10 টাকা, এগুলো 5 টাকা। আজকে লক্ষ্মীরাতে বাবা এই ভোগ খাবে, খেয়ে মন্দিরে প্রবেশ করবে। এটাই হচ্ছে রীতি, এটাই নীতি। সেই জন্যই আজকে রসগোল্লা বিক্রি হচ্ছে এত। মহাপ্রভুরই দাদা একটু বলে দিন। এটা জগন্নাথ মহাপ্রভুর, এটা হচ্ছে প্রতিষ্ঠা। এটা প্রতি বছর এরকম হয়, লক্ষ্মীকে ভোগ দিয়ে যায়। লক্ষ্মীকে মানে ওরা মানে রেগে গেছে, তো লক্ষ্মী রেগে গেছে, তাই জন্য ওনাকে মন পছন্দ করে কাছে নিয়ে আসার জন্য রসগোল্লা ভোগ খেয়ে যাবে। নীলাদ্রি বিজে হবে, কালকে থেকে মহাপ্রসাদ চালু হবে। এর থেকে মহাপ্রসাদ চালু হবে আজকে লক্ষ্মীকে মানানোর জন্য। লক্ষ্মী তো রেগে গেছে, মাসির বাড়িতে নিয়ে যায়নি জগন্নাথ দেব, তা সেই জন্যই আজকে লক্ষ্মীকে মানাবার জন্য রসগোল্লা ভোগ দেওয়া হবে। রসগোল্লা ভোগ খেয়ে তারপরে উনি তার মন্দিরে প্রবেশ হবে, আর কাল থেকে মহাপ্রসাদ চালু হবে। বাহ, খুব একটা সুন্দর জিনিসের সাক্ষী হলাম আমরা। প্রচুর লোক হচ্ছে, প্রচুর লোক। বেশ ভালো লাগলো। এই যে এক্সপিরিয়েন্স গুলোই সবসময় গ্যাদার হয় না, লোকাল লোকের থেকেও গ্যাদার করতে হয়। এই আমরা এই যে রথের রথ, দিকে আস্তে আস্তে আমার রথে প্রথমবার। আমারও উল্টো রথে প্রথমবার। মানে একটা গ্রেট এক্সপিরিয়েন্স, গ্রেট। সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স, কারণ যে রথ আমরা টিভির পর্দায় দেখেছি বারবার, সেই রথকে নিজের চোখের সামনে দেখা একটা আলাদাই অনুভূতি। আলাদা অনুভূতি। জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় বাবা বলরাম। লোক দেখতে পাচ্ছেন কত হয়েছে, কাতারে কাতারে মানুষ রয়েছে, প্রচুর মানুষের সমাগম। মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে খালি কালো মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এটাই তো হওয়া উচিত বাঙালির এবং ভারতবর্ষের এবং সর্বধর্মের জন্য। আজকে বাবা সবার কাছে বিরাজিত। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলিম জাতিভেদ কিচ্ছু নেই, সবাই আজকে বাবাকে দর্শন করতে পারবেন এই জায়গায় দাঁড়িয়ে। ফার্স্ট টাইমের জন্য যেটা আজ এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা, বিরল দৃশ্যের সাক্ষী, যেটা আমাদের জীবনে প্রথমবার। এই প্রথমবার আমরা জগন্নাথ দেবের এত কাছে, বলরাম সুভদ্রা সবার এত কাছে এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। ভোলার মতো না, যদি সম্ভব হয় বাবার টানে পারলে প্রত্যেক বছর আসবো, প্রত্যেক বছর আসার চেষ্টা করব। বাবার ইচ্ছার উপর সবই নির্ভর করছে। জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় ও বলরাম। তো
সত্যি মানে এই দৃশ্যটা যেটা সত্যি টিভির পর্দাতে সেটা চোখের সামনে দেখছে, আলাদাই একটা অনুভূতি। তো প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোক, এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রথ। অসাধারণ। রাখছি। ভিড় এখানটায় একদম রথের সামনে আমরা জগন্নাথের রথ, পরপর আমরা যাচ্ছি, বিশাল ভিড় একদম সামনে থেকে রথ। ॐ सच्चिदानन्दरूपाय जगन्नाथाय नमः। नित्यलीलाविहाराय श्रीहरये नमः। ॐ सच्चिदानन्दरूपाय जगन्नाथाय नमः। नित्यलीलाविहाराय श्रीहरये नमः। ॐ सच्चिदानन्दरूपाय जगन्नाथाय नमः। এটা হচ্ছে ভোগ যাচ্ছে, তাই তো? ভোগ দৃশ্য। হরি বল, হরি বল, হরি বল। জয় বাবা জগন্নাথ স্বামী, জয় মা সুভদ্রা, জয় বাবা বলভদ্র। ভোগ যাচ্ছে এখন, রসগোল্লা ভোগ, পান্তুয়া ভোগ, অনেক রকম ভোগ হবে। সব ভোগ যাচ্ছে এক এক করে। আমরা আজকে অনেক ভালো এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। ॐ सच्चिदानन्दरूपाय जगन्नाथाय नमः। नित्यलीलाविहाराय श्रीहरये नमः। জয় বাবা জগন্নাথ দেব, জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় বাবা বলভদ্র। আমরা দেখতেই পাচ্ছেন কোথায় আছি, আর বলার কোনো অবকাশ রয়েছে না। এই একটা আলাদা মাঠ। একটু আগে ভোগ গেল, ভোগের সাক্ষী হলাম। বাবা আজকে রসগোল্লাকে মন্দিরে প্রবেশ করবে, বিভিন্ন 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 মানে জিনিসের সাক্ষী হয়ে গেলাম। 2025 সালের প্রথম উল্টো রথে আসা, কর্মসূত্রে, যদিও কর্মসূত্র থেকে যে এত ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে টাইমিংটাও গ্যাপটা ঠিক মানে হয়ে গেল। ভাবতে পারিনি। দ্বিতীয় হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা, এইরকম সবার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হচ্ছে। ও ফটোগ্রাফি করতে এসছে, ও বেড়াতে এসছে, করে একসঙ্গে যাচ্ছি আমরা। ব্লগারদের এটাই আমাদের, এই ব্লগারদের আমাদের এটাই প্রাপ্তি। হঠাৎ হঠাৎ বাবার কৃপা না থাকলে, মায়ের কৃপা না থাকলে এইরকম প্রাপ্তি হওয়া খুব মুশকিল। বিরল দৃশ্যের সাক্ষী হলাম, বিরল জিনিসের প্রাপ্তি ঘটলো আমাদের। বাবা সবাইকে মঙ্গল করুক, সবাই ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনাটাই রইল। জয় জয় বাবা জগন্নাথ দেব, জয় মা সুভদ্রা, জয় বাবা বলভদ্র। আমরা এখন কোথায়? সমুদ্রের পাড়ে। সবার জন্য পুরীর সমুদ্র আমরা চলে এসেছি। এখন বর্ষাকাল বলে ঢেউটা একটু বেশি, দেখুন ঢেউয়ের হাইট গুলো একটু বেশি ঢেউ, বাট আমরা বিশাল মজা করছি। একটু ভয়ঙ্কর অবস্থাতেও আছে, আমরা অনেক মজা করছি। বেশি জলে না যাওয়াটাই বেটার, একদম যে যার নিজস্ব সেফ জোনে থাকাটা বেটার। আমার এটা মনে হয় বেশি জলে যাওয়াটা একদম ঠিক না, অনেকটাই বেশি জলে ঢেউ, যার জন্য আমরা নিজেরাও একদম পারে আর সেফটি জোন মেনটেন করে আমরা রয়েছি। কারণ
আপনারা দেখতেই পেলেন পাড়েই এতটা ঢেউ দিচ্ছে, মানে এই দেখুন পাড়, এই যে এখানেই এতটা বড় বড় ঢেউ আছে। তো এখানেও এতটা বড় বড় ঢেউ দিচ্ছে। তো বাচ্চাদের নিয়ে যতটা সম্ভব সেফটি জোন, এখানে অনেক লোক নেমেছে, এখানেও অনেকে লোক নেমেছে, বাট অনেকটা দূরে গেছে দেখুন অনেকে, আমি জুম করে দেখাতে পারছি। একটা লুজ আছে, সেই যে ফটো করে রাখলে কেমন লাগছে? অসাধারণ, খুব ভালো। কাল থেকে আজ অব্দি যা যা বিরল দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম, তার মধ্যে এটা অনন্য। বলাই যায় না, কি বলবো, বাবার দর্শন এরকম এত কাছ থেকে আহা হা হা। সারা জীবন ধরে আমরা তপস্যা করেও পাইনি। তো প্রত্যেক বছর আসবো, একদম একদম একদম। বাবার কৃপায় এই বছর বাবা যদি টানে আমাদেরকে নিশ্চয়ই আসা হবে। প্রতি বছর আসবো, এসে বাবার দর্শন করবো, বাবার চরণে প্রণাম করবো, সব কিছু করবো। একদম। মুক্ত লাভ আর মুক্তি লাভ দুটোই একসাথে হবে। অরবিন্দদা কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমি এই সময়ে প্রথমবার আসলাম। আর তার মধ্যে হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের। হঠাৎ করে দেখা, আমরা শুট করতে পারলে আমরা দেখলেন কত বড় বড় ঢেউ আসছে। ব্লগার কৌশলের নতুন মেম্বার, হঠাৎ দেখা, আমাদের সঙ্গেই দেখে গেল, আমাদের সঙ্গে রয়ে গেল। ও টিমের সঙ্গে আর ফিরলো না, এবং ফিরছেও আমাদের সঙ্গে একই ট্রেনে ফিরবে। আজকে রাতেই আমাদের গাড়ি। আমরা তৎকালে টিকিট কাটলাম, প্রচন্ড বড় ঢেউ আসছে আসল কথা, মানে যে বালিতে আমাদের গাড়ি যেতে হবে। একদম একদম, মানে এইটা পাড়ে এত বড় বড় ঢেউ। হ্যাঁ, অলরেডি পাড়েই দাঁড়িয়ে রয়েছে, এই যে পাড়েই দাঁড়িয়ে রয়েছি, তার মধ্যে এত বড় বড় ঢেউ আসছে। বাধ্য হয়ে আমাদের উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কারণ এটা যেহেতু বর্ষাকাল, আর কলকাতা এই সময় বিশাল বৃষ্টি হচ্ছে, আর এখানে বৃষ্টি নেই। বাট দেখুন আকাশটা মেঘ রয়েছে, আকাশে মেঘ রয়েছে, জলের অনেকটা প্রেসার রয়েছে। বাট হ্যাঁ, আমরা এটা বলছিলাম, আমরা বিশাল মজা করছি, বিশাল মজা করছি। আর ডেফিনেটলি এর পরের বারেও অন্য কোনো ডেস্টিনেশনেও অরবিন্দদা আশা করব থাকবে আমাদের টিমের সাথে। একদম। দারুণ মজা, দারুণ মজা। জয় জগন্নাথ, জয় পুরীধাম। আচ্ছা, এটা হচ্ছে পুল। এবার আমরা খানিকক্ষণ বাদে এই পুলেই নামবো, আমি দাদা সবাই মিলে এনজয় করতে। আমরা খুব মজা করলাম, কাজে এসেছিলাম, বাট তার ফাঁকেও সময় বের করে আমরা বিশাল মজা করেছি পুলে। এবার আমরা লাফালাফি এনজয়মেন্ট হবে, গোপ্রো নিয়ে নামবো, গোপ্রো, সেই শটও আন্ডার ওয়াটার শট, সেই শটও থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। আগের ভিডিওতে যেটা পুরীর ব্লগে আপনারা ভালোবাসা দিয়েছেন, 41,000-এর ওপর প্লাস ভালোবাসা বা ভিউ দিয়েছেন আপনারা, তো আশা রাখবো সেটাই আপনারা কন্টিনিউ করবেন, সঙ্গে থাকবেন। যা যা জায়গায় ঘুরেছি, পুরী সবার কাছেই নতুন না, পুরনো না, কিন্তু সবার কাছেই পুরী অনেকবার ঘোরা, বাট আমরা চেষ্টা করব কম বাজেটের মধ্যে দেখানো। আমরা রুম ট্যুরটাও দেবো, এবং বাজেটটা এখন অব্দি রিভিল করিনি, রুম ট্যুরের সময় আমরা বাজেটটা রিভিল করব, তো সেটার জন্য আপনারা চোখ রাখবেন। অস্বাভাবিক ভালো একটা রুম দেখাবো কম পয়সায়। 10,000, 12,000, 15,000 নয়, এখনই বলে দিচ্ছি কত, 3 দিনের 6,000 টাকায় 1 রুম ডাইনিং ফ্ল্যাট। আর পছন্দ মতো আপনারা রান্না করে খেতে পারবেন, সবচেয়ে বড় রান্নার সব জিনিসপত্র রয়েছে, একটা টাকা দিতে হবে না, গ্যাস কিনতে হবে না, কি সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, এইরকম জায়গার সন্ধান দেবো।
নেমেছি কাউতালি করতে। এটা কাউতালি হচ্ছে, পুলে নেমেছি। বারোয়ারি পুল, 100 টাকা এন্ট্রি ফি। এখানে গেম চলছে একটা, সেটা হচ্ছে যেটা ওয়াটার দিয়ে খেলা হবে, বল দিয়ে। তো সেটা গেম চলছে, এক গেম চলছে, আমরা তার মধ্যেও সামিল আছি। এইটা হচ্ছে আমাদের পুল। কেমন লাগছে বল এক্সপিরিয়েন্স? ব্যাপক ব্যাপক ব্যাপক। এবছরের পুরী ভ্রমণ আমাদের ব্যাপক। জমে ক্ষীর, তাই তো? জমে ক্ষীর, খোয়া ক্ষীর, শুধু ক্ষীর না, খোয়া ক্ষীর। আমরা নেমে গেছি, এই যে বাবাই দাদা গোপ্রো ফিট করছে, সেই ফুটেজ থাকবে। তো প্রচন্ড মজা হচ্ছে আমাদের পুলে। এই যে প্রচুর লোক আছে পুলের ভেতর। পুলটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে? তো প্রচুর লোক আছে। তো আমরা সেই পুলে মজা করছি, সেই ভিডিও থাকবে, সঙ্গে থাকবেন। চলুন একটু ভিডিওটা দেখি। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ तो बीच यार फोटो मेरी खींच भी किस्मत होगी तेरी ये बात न माने पानी 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 और तुम भी सानी 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 आ जाओ तो बीच यार फोटो मेरी खींच भी किस्मत होगी तेरी तू नहीं ये बात न माने। सनसेट का टाइम हो ठंडी ठंडी रात हो लेट्स गो टू पार्टी यार मुझसे ना अब वेट हो म्यूजिक चला दो शुरू करो पार्टी हो गई देर बोतल पिला दो मुझको बस फिर यार आई डोंट आज केयर। ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच भी किस्मत होगी तेरी अगर तूने ये बात न माने आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच भी किस्मत होगी तेरी तू नहीं ये बात न माने। 3 দিন পর বাড়ি ফিরছি। এখন মেইন ড্রাইভ রোডেই আছি, টোটো করে যাচ্ছি, স্টেশনে যাব। স্টেশন থেকে ট্রেন ধরবো, হাওড়ায় পৌঁছবো। জয় জগন্নাথ বলে আমাদের এই ট্যুর কমপ্লিট করলাম। মোটামুটি ভালোই হলো, অনেক কিছু অ্যাচিভ করলাম, অনেক কিছু দেখলাম যেটা আমি আমার এত বছরের জীবনে দেখিনি, সেটাও দেখলাম। এইটা মেইন ড্রাইভের ওপরতেই আছে। সব থেকে বড় কথা, মেইন ড্রাইভে একটা জিনিস বলা হয়নি, প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর। এই যে সাদা ব্যারিকেডটা দেখছেন, এর মধ্যে সব কটাতে ঝাউ গাছ ভর্তি। প্রচুর ঝাউ গাছ লাগিয়েছে, কারণ প্রাকৃতিক বিপর্যয় থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য ঝাউ গাছ লাগিয়েছে, প্লান্টেশন হয়েছে, খুব ভালো। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে, যে জিনিসটা আগে ছিল না। আমি লাস্ট ধরুন 45 বছর ধরে আমি আসছি, 45, এই 5 বছর বয়স থেকে আমি পুরীতে আসি, কিন্তু এই রকম জিনিস আমি দেখিনি। এত ভালো পদক্ষেপ, এত ভালো উদ্যোগ ভাবা যায় না। যাক, প্রকৃতিকে রক্ষা করাই আমাদের কাজ। আমরাও চাইবো বীজকে ঠিকঠাক রাখার, প্রকৃতিকে ঠিকঠাক রাখার। চলো তাহলে এখন আমরা যাত্রা করছি পুরীর দিকে, স্টেশনের দিকে, পুরী স্টেশন। যাওয়ার সময় আর কিছু বলার নেই, যা বলার এবার ভাই একটু বলবে। ভাই বলে দাও তুমি। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা জিনিস মন খারাপ লাগে যখনই কোনো জায়গা থেকে যাওয়ার হয়, সেটা পুরী হোক বা দীঘা, মন খারাপ তো অফকোর্স লাগে। বাট হ্যাঁ, একটা জিনিস, এবার পরের বার আবার আসার একটা প্রমিস থেকে যায়। তো ডেফিনেটলি আবারও আমরা আসবো আপনাদের সাথে। এই উল্টো রথের অভিজ্ঞতা আমরা শেয়ার করলাম, যেটা প্রথম কোনোবার কখনো আমার তরফ থেকে হয়নি এবং দাদার তরফ থেকেও, যেটা আমরা শেয়ার করলাম আপনাদের সাথে। তো ডেফিনেটলি পরের বার আরও কিছু নতুন ব্লগে আরও কিছু চমক থাকবে নতুন জায়গার উদ্দেশ্যে, তাই তো? একদম, একদমই তাই। নতুনভাবে, নতুন করে, নতুন কিছু জানা, নতুন হলো নতুন আমাদের নতুন ভালোবাসা।
ওকে, চলো এবার স্টেশনে যাবো। এখন একটা জিনিস দেখিয়ে দিই, স্টেশনে যাবো, নাগরদোলনা কিন্তু এখনো চলছে, মানে উৎসব কিন্তু এখনো শেষ হয়নি। তো আপনারা সাথে থাকবেন, উৎসবে আপনারাও সামিল হবেন। এখনো নাগরদোলনা চলছে, হয়তো মহাপ্রভু জগন্নাথ দেব তিনি তার মন্দিরে বা গৃহে অলরেডি পৌঁছে গেছেন, কিন্তু মানুষের উৎসবের এখনো শেষ হয়নি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর সাথে রাখবেন বং ব্লগার কৌস্তবকে। ধন্যবাদ।